দেখো আমরা মসফেটের ম্যাথ এটা করেছিলাম লাস্ট ক্লাসে, বা একটা ম্যাথ বাকি আছে আর একটা টপিক, ছোট টপিক, সময় লাগবে না বেশিক্ষণ। ওটা পরে আমাদের কোর্স শেষ করব। তো এখানে আমরা একটু প্রবলেমটা দেখি। The NMOS and PMOS transistors in the circuit of figure 5.26a are matched with KNW by L দেওয়া আছে, এটা NMOS এর জন্য দেখো, এবং PMOS এর জন্য একই। আহ, আচ্ছা, এটা হচ্ছে 1 mA/V²। তারপরে ভি থ্রেশহোল্ড, যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ NMOS এবং PMOS এর জন্য একই। যেহেতু একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তাই একটা মাইনাস দেওয়া লেখা হয়েছে। তারপরে অ্যাজিউমিং ল্যামডা ইকুয়ালস টু 0, এটা আমরা আলোচনা করেছি আগে। ফর বোথ ডিভাইসেস ফাইন্ড দ্য ড্রেন কারেন্ট IDN and IDP as well as the voltages V নট। এই আউটপুট ভোল্টেজটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। ফর VI ইকুয়ালস টু, একটা হচ্ছে 0 ভোল্টের জন্য কত হবে, VI ইকুয়ালস টু 2.5 ভোল্টের জন্য কত হবে, এবং -2.5 ভোল্টের জন্য কত হবে। এই তিনটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা এই VI ইকুয়ালস টু 0 এটার জন্য করে দেখি কি অবস্থা হয়। এখন VI ইকুয়ালস টু 0 মানে এইখানে 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট। তাহলে পি মসটার ক্ষেত্রে কি হবে আমরা একটু খেয়াল করি। পি মসটা হচ্ছে যে ভি, আমরা এসডি চেক করি তাই না, VSG এটা যদি থ্রেশহোল্ড পি এর চাইতে, থ্রেশহোল্ড পি এর মডুলাসের চাইতে বড় হয় তাহলে অন, আমরা এটা দেখেছি। এসজি হচ্ছে যে দেখো এটা সোর্সে হচ্ছে 2.5 ভোল্ট, তাহলে এসজি হচ্ছে ভিএস মাইনাস ভিজি ইকুয়ালস টু কত, 2.5 মাইনাস 0 ইকুয়ালস টু 2.5 ভোল্ট। সো ভিএসজি হচ্ছে যে 2.5 ভোল্ট, হুইচ ইজ, দেখো ভিএসজি টা ইজ গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড পি এর মডিউলাস। কেন? কারণ ভি থ্রেশহোল্ড পি টা ছিল হচ্ছে -1 ভোল্ট, তো এটার মডুলাস নিলে হচ্ছে 1 হয়। 2.5 টা তো হচ্ছে 1 এর চেয়ে বড়। তো এইটা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে অন অবস্থায় আছে। তাহলে পিমস আমরা দেখলাম অন অবস্থায় আছে। আমরা এনমস এর ক্ষেত্রে দেখি। এনমস এর ক্ষেত্রে চেক করবো হচ্ছে ভিজিএস। তাহলে ভিজি তো 0 ভোল্ট, যেহেতু ভিআই 0 ভোল্ট, ইনপুটটা 0 ভোল্ট। আচ্ছা, আর এখানে -2.5 ভোল্ট ভিএসএ, তাহলে হচ্ছে 0 মাইনাস -2.5 which is equals to 2.5 ভোল্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভিজিএস ইজ গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড এন, রাইট? ভি থ্রেশহোল্ড এনটা কত, 1 ভোল্ট। সো এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এনমসও হচ্ছে আমার অন স্টেটে আছে, তো দুইটা মসফেটই আমার অন আছে। এখন দেখো যে দুইটা মসফেট যদি অন থাকে এবং দুইটা মসফেটের বাকি সব প্যারামিটার গুলো সেম, সবগুলো সেম। আচ্ছা, সবগুলো যদি সেম হয় তাহলে এইখানের তো একটা ভোল্টেজই থাকবে, দিস ইজ ভি আউটপুট, তাই না? এই ভোল্টেজটা ভি আউটপুট। তাহলে আমাকে বলো যে যেহেতু ভিজিএস এনমস এর ক্ষেত্রে ইকুয়ালস টু ভিএসজি পিমস এর ক্ষেত্রে, তাহলে সেম কারেন্ট হবে না? যদি আমরা স্যাচুরেশন চিন্তা করি, স্যাচুরেশন চিন্তা করলে সেম কারেন্ট হবে। বিকজ স্যাচুরেশনের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে যে, স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন আইডিএস ইকুয়ালস টু হাফ কেএন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার। দিস ইজ ফর পিমস, অথবা হচ্ছে যে এটা পি এনমস, সরি এনমস এর জন্য। আর যদি আইডিএস পিমস এর ক্ষেত্রে বলি তাহলে কি হবে, হাফ কেএন ভিএসজি মাইনাস মডুলাস অফ ভি থ্রেশহোল্ড পি স্কোয়ার।
তাহলে দেখো এটা কারেন্ট ডিপেন্ড করে শুধুমাত্র ভিজিএস অথবা ভিএসজি এর উপরে। থ্রেশহোল্ড ভোল্টেজটা তো একই দুইটার জন্য। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ যদি একই হয়, ভিজিএস বা ভিএসজি ও যদি একই হয়, তাহলে সেম কারেন্ট ফ্লো করবে, রাইট? তাহলে দেখো এইখান থেকে যে কারেন্টটা আসবে, আই ডিপি বলা হচ্ছে এটাকে, এই একই কারেন্টই আইডিএন দিয়ে ফ্লো করে যাবে, এবং সেটা কি পরিমাণ হবে এটা আমরা ক্যালকুলেট করতে চাই। যদি দেখো যদি এই কারেন্টটা এদিক দিয়ে আসে এবং পুরোটাই কারেন্ট নিচ দিয়ে চলে যায়, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্টের অ্যামাউন্ট কত তো বলো দেখি। এই ব্রাঞ্চে কারেন্ট কত? এই 10 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কত? 0। গুড, 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে এটার মানে কি ভি আউটপুটটা কত বলো তো? ভি আউটপুট কত? ভি আউটপুট অ্যাকচুয়ালি 0 ভোল্টই হবে। কারণ যদি ভি আউটপুট 0 ভোল্ট না হয় অন্য কোনো ভোল্ট হইতো, তাহলে তো অ্যাকচুয়ালি কারেন্ট থাকতো। বিকজ এদিক দিয়ে কারেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে ভি আউটপুট বাই 10 কে, 10 কিলো ওহম, তাই না? ভি বাই আরটাই হচ্ছে কারেন্ট। সো যদি আসলে ভি আউটপুট থাকতো তাহলে 0 অ্যাম্পিয়ার কারেন্ট হইতো না। আমরা ভাইস ভার্সা বলতে পারি হচ্ছে যেহেতু 0 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সুতরাং ভি আউটপুটটা 0 ভোল্ট, এটা বলতে পারি আমরা। তো ভি আউটপুট যদি 0 হয়, আমরা তাহলে এখন কারেন্টের ইয়েটা বের করি, কারেন্টের মানটা বের করি। আইডি আইডিপি এর মানটা কি হবে? হাফ কেএন, কেএন এর মান কত? কেপি, কেপি বা কেএন যেটাই বলো, পি এর ক্ষেত্রে যেহেতু করতেছি পিটা ইউজ করি, পি এর মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 × 10⁻³ এবং ভিএসজি, এসজি এর মান কত? 2.5, 2.5 মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ পি, পি এর ভ্যালুটা হচ্ছে -1, তো এটার মডুলাস করলে 1 হবে, এটার স্কোয়ার ইকুয়ালস টু এটা কত হচ্ছে 5 × 10⁻⁴, আর সাথে হচ্ছে 1.5 এর স্কোয়ার, তার মানে হচ্ছে যে 2.25। এটা গুণ করলে কত হয়? 5×2 = 10, আর হচ্ছে যে 11.25, তাই না? মানে 11.25 × 10⁻⁴ এইটা হচ্ছে যে পি এর অ্যাক্রসে কারেন্টটা, পি মস দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে। সো আমরা যেটা পাইলাম, অতএব আইডিপি হচ্ছে যে 11.25 × 10⁻⁴ অ্যাম্পিয়ার। আমরা যদি এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে লিখতে চাই তাহলে, বা মাইক্রো অ্যাম্পিয়ারে না লিখে মিলি অ্যাম্পিয়ারে লিখি, 112.5 ইন্টু 10 টু, সরি, এক ঘর সরিয়ে দেই, তার মানে 1.125 × 10⁻³ অ্যাম্পিয়ার, which is equals to 1.125 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে যে আইডিপি। আইডিএন কি হবে? আইডিএন সমান আইডিপি হবে, বিকজ কোনো কারেন্ট ওই রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে না, যে কারেন্ট এদিক দিয়ে আসতেছে পুরোটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে, which is equals to 1.125 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা প্রথম কেসটার জন্য when v ইনপুট সমান সমান 0, সেটার জন্য আমরা কারেন্ট বের করে ফেলছি এবং আউটপুট ভোল্টেজটাও বের করে ফেলছি, which is 0 ভোল্ট। আমরা সেকেন্ড কেসটার জন্য বের করি। সেকেন্ড কেসটা হচ্ছে যে ভি ইনপুট হচ্ছে +2.5 ভোল্ট, আর আমাদের ডায়াগ্রামটা ছিল এরকম, উপরে হচ্ছে +2.5, এখানে একটা পি মস, তার নিচে একটা এন মস, নিচে হচ্ছে -2.5, এখানে হচ্ছে ভি আউটপুট, এবং ভি আউটপুটের নিচে একটা রেজিস্টর দিয়ে এখানে গ্রাউন্ডেড, রেজিস্টরটা হচ্ছে 10 কিলো ওহম, আর এখানে ইনপুট আমরা দিচ্ছি। এখন ভি ইনপুট যদি 2.5 ভোল্ট হয়, আমরা আসলে এখানে 2.5 ভোল্ট পাবো, তাহলে আমরা চেক করে দেখবো যে কোন মসফেটটা অন থাকবে কোনটা অফ থাকবে। তো পি মস এর ক্ষেত্রে খেয়াল করো, পি মস এর ভিএসজি টা কত হবে? ভিএস মাইনাস ভিজি, ভিএস টা কত? 2.5,
minus VGO 2.5 which is 0 volt, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে VSG which is not greater than V threshold P এর মডুলাস, threshold P এর মডুলাসটা 1 ভোল্ট, তো এটা তো আসলে এটার চাইতে বড় না, সুতরাং এটা আমরা অফ বলতে পারি, PMOSটা অফ। আর NMOS এর জন্য আমরা খেয়াল করি যে VGS টা কত হবে, VG minus VS, তো VG টা কত 2.5 minus VS টা minus 2.5 which is equals to 5 volt, তো VGS টা obviously V threshold N এর চাইতে বড় হচ্ছে, তাহলে আমরা বলতে পারি NMOS টা অন, রাইট? তাহলে আমরা যেটা করতে পারি এটাকে একটু নতুন ভাবে এটা ইয়ে করতে পারি, দেখো PMOS টা আমরা পাইলাম হচ্ছে অফ, NMOS টা পাইলাম অন, তাহলে আমার রিডিউসড যে ডায়াগ্রামটা, রিডিউসড যে ডায়াগ্রাম সেটা কিরকম হবে, উপরের PMOS টা নাই, তার মানে শুধু এখানে ভি আউটপুট ওইটা আমি বাদে দিয়ে দিচ্ছি, আর এখানে একটা NMOS, এখানে ভি ইনপুট সমান 2.5 ভোল্ট, আর নিচে হচ্ছে মাইনাস 2.5 ভোল্ট, আর এখান থেকে একটা রেজিস্টার 10K এর আছে, পুরোটা যে দিয়ে যেহেতু কারেন্টে আসতেছে না, এটা অফ, সুতরাং এটা আমরা অফ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি অঙ্ক করি, তাহলে আমাকে বলো যে এটার কারেন্টের অ্যামাউন্টটা কি হবে, আইটা কি হবে, আই এর ইকুয়েশন কি, হাফ KN VGS মাইনাস V threshold N হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তাহলে হাফ ইন্টু KN এর মান 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, VGS টা কত 5 মাইনাস V threshold টা হচ্ছে যে 1 স্কয়ার, তাহলে কত হচ্ছে এটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 4 4 16, মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আমরা যদি রিডিউস করি 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এটার মধ্যে ফ্লো হচ্ছে, তাহলে ভি আউটপুটটা অ্যাকচুয়ালি কি হবে, দেখো 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, মানে হচ্ছে যে এই কারেন্টটা কই থেকে আসতেছে, এই যে আই এদিকে যাচ্ছে, তাহলে আসবে তো কোথা থেকে, এই যে এই দিক দিয়ে আইটা আসতেছে গ্রাউন্ড থেকে এসে তারপরে এখানে মাইনাস 2.5 ভোল্টে যাচ্ছে, তো গ্রাউন্ড মানে 0 ভোল্ট, ভি আউটপুটটা কি হবে তাহলে, আমরা এটা আলোচনা করেছি গত 2 ক্লাসে যে ভি আউটপুটটা হবে অ্যাকচুয়ালি মাইনাস আইআর, কারেন্ট যেদিকে যায় সেদিকে কম হয়, তাহলে এখানে যদি 0 হয় তাহলে এখানে অবশ্যই কম হবে, 0 চাইতে কম কি হবে, মাইনাস হবে, এটা আমরা আলোচনা করেছি। আচ্ছা, তার মানে মাইনাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু আর এর মান হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে যে 10 কিলো, তাহলে এটা কত দাঁড়াইলো, 8 মিলি অ্যাম্পিয়ার নিলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এখানে কোনো ভুল হয়েছে, ভুলটা কোথায় আমরা একটু ডিবাগ করি, দেখো আমরা 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের করেছি এখান থেকে, তারপর ভি আউটপুট সমান সমান এখান থেকে যদি হিসাব করি কত হয়, মাইনাস 80 ভোল্ট, মাইনাস 80 ভোল্ট, দিস ইজ মানে এটা ইম্পসিবল, হ্যাঁ? তো তাহলে আমাদের কোথাও এরর হয়েছে, এররটা কোথায়, আমরা যদি একটু খুঁজে বের করার চেষ্টা করি, আমরা কিন্তু এখানে কারেন্টের যে ইকুয়েশনটা ইউজ করছি এটা কিসের জন্য, স্যাচুরেশনের জন্য ইউজ করেছি, কিন্তু এটা কি স্যাচুরেশন আমরা চেক করেছি, স্যাচুরেশন নাকি ট্রায়োড, আমরা কিন্তু এটা চেক করে দেখি নাই, তাই না? তাহলে এখন আমাদেরকে এটা চেক করে দেখতে হবে এটা আসলে আদৌ স্যাচুরেশন নাকি ট্রায়োড। দেখো এখানে VGS মাইনাস ভি থ্রেশহোল্ড এটা কত, 5 মাইনাস 1 which is equals to 4 ভোল্ট, আর VDS জানতে হবে আমাদের, VDS টা কত, VDS টা হচ্ছে যে ভি আউটপুট মাইনাস মাইনাস 2.5 which is equals to দেখো ভি আউটপুট প্লাস 2.5 ভোল্ট। এখন একটা কথা আমাকে বলো যে কারেন্ট যেহেতু এই দিক থেকে এদিকে অবশ্যই আসতে হবে,
কারেন্টের ডিরেকশনটা এটাই হবে, গ্রাউন্ড থেকে এইভাবে আসবে, তারপরে আবার এখান দিয়ে নিচে পৌঁছে যাবে। তাহলে ভি আউটপুটটা অবশ্যই নেগেটিভ হতে হবে। ভি আউটপুট নেগেটিভ, অফকোর্স এটা নেগেটিভ হতেই হবে, মাস্ট। কারণ এটা যেহেতু গ্রাউন্ড এবং কারেন্ট যেহেতু এই বরাবর আসতেছে, তাহলে গ্রাউন্ডের চেয়ে ভি আউটপুটে কম ভোল্টেজ আসতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা যদি নেগেটিভ হয়, ভিডিএস কোনোভাবেই ভিজিএস মাইনাস থ্রেশহোল্ডের চাইতে বড় হতে পারবে না, হুইচ ইজ 4 ভোল্ট। তাহলে ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড এই ক্ষেত্রে। তার মানে আমরা এটা বলতে পারি হুইচ ইট ইজ ইন ট্রায়োড রিজন, তাই না? ট্রায়োড রিজনে আছে। আমরা যে ম্যাথটা এখানে করলাম স্যাচুরেশন দিয়ে, এটা আসলে ঠিক হয়নি, এখানে ভুল ছিল। তাই এখানে একটা হিউজ কারেন্ট আসছে যেটা ট্রু না। তো ট্রায়োড রিজনের ফর্মুলাতে আমরা যদি করি, ট্রায়োডে আমাদের ইকুয়েশন কি ছিল? ট্রায়োডে ইকুয়েশন ছিল হচ্ছে যে IDS ইকুয়ালস টু হাফ, হাফ ছিল না, KN ছিল, KN VGS মাইনাস V threshold ইন্টু VDS মাইনাস হাফ VDS স্কোয়ার, এরকম একটা রাশি ছিল, তাই না? এখন আমরা যেটা বলেছিলাম যে VDS এর মান যেহেতু অনেক কম থাকে, আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাকে আমরা ইগনোর করে দিতে পারি। এটাকে যদি ইগনোর করে দেই, তাহলে IDS এর রিলেশনটা আমাদের দ্বারাই হচ্ছে KN ইন্টু VGS মাইনাস V threshold ইন্টু VDS। সো তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, IDS ইকুয়ালস টু KN, VGS মাইনাস ভি থ্রেশহোল্ডটা হচ্ছে যে 5 মাইনাস 1, আর VDSটা হচ্ছে যে ভি আউটপুট মাইনাস প্লাস 2.5, এটা আমরা একটু আগেই বের করেছিলাম। ভি আউটপুট প্লাস 2.5, এই যে VDSটা হচ্ছে ভি আউটপুট প্লাস 2.5। কিন্তু এই রিলেশনে আমাদের দুইটা ভেরিয়েবল চলে আসলো, ভেরিয়েবল হচ্ছে দুইটা, তো ইকুয়েশন তো সলভ করতে পারবো না। এটা সলভ করার জন্য আমরা যদি ওইটার দিকে একটু তাকাই, যে এই রিলেশনটার দিকে একটু তাকাই, এখানে একটু খেয়াল করে দেখো, আমরা কি এই রিলেশন লিখতে পারি যে যে কারেন্টটা এখানে আসতেছে সেটাই তো IDS। তো আমরা বলতে পারি যে ভি আউটপুট সমান সমান মাইনাস আই ইন্টু আর, একটু আগেই দেখেছি এটা, এবং আর এর মান হচ্ছে 10,000, তাই না? তাহলে 10,000 আই, ভি আউটপুটটা হচ্ছে 10,000 আই। তাহলে এখান থেকে আই রাখলাম, আর এটা হচ্ছে কেএন এর মানটা আমরা বসায় দিই। কেএন এর মান হচ্ছে যে 1 ইন্টু 10⁻³ আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে যে মাইনাস 10,000 আই প্লাস 2.5। এটা থেকে যদি আমরা সলভ করি, সলভ করলে কি দাঁড়াবে? আই সমান সমান এটা হচ্ছে যে 10,000 মানে 10⁻³, তাই না? 10⁻³ 10⁻4, 10⁻³ না, 10⁻4। তাহলে এখানে 40 থাকে, মাইনাস 40, হ্যাঁ 40 আই, আর এখানে থাকে হচ্ছে যে প্লাস 2.5 ইন্টু 4 দুগুণ 8 আর 10, মানে 0.01। ওকে, এরকম থাকে। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি তোমার হচ্ছে যে 41 আই ইকুয়ালস টু 0.01, আই এর মান হচ্ছে যে 0.01 ডিভাইড বাই 41। তো 0.01 কে যদি 40 দিয়ে অ্যাপ্রক্সিমেটলি ভাগ করি, তাহলে 0.2 মিলির মতো আসে। এটা একটু করে দেখাও আমাকে, এটা মুখে হচ্ছে না, অ্যাকুরেট ভ্যালু আসবে না, তো কত আসে? পয়েন্ট 01 ডিভাইডেড বাই 41, মানে হচ্ছে 0.244 মিলি অ্যাম্পিয়ার। এই তো, এটা হচ্ছে আমার কারেন্টের মান। এখন ভি আউটপুট কত হবে? আমরা তো জানি ভি আউটপুট সমান সমান মাইনাস 10,000 আই, তার মানে মাইনাস 10,000 সাথে হচ্ছে যে
আইটা গুণ করে দাও, 2.44 ইন্টু 10⁻⁻⁴ কত হয়? -2.44 ভোল্ট, তাই না? সো এটাই হচ্ছে অ্যান্সার। সিমিলারলি আমরা যদি -2.5 এর জন্য করি, সেক্ষেত্রে হচ্ছে এনমসটা অফ থাকবে আর পিমসটা অন থাকবে। এই পুরা কারেন্টটা উপর থেকে এসে নিচে দিয়ে এই রেজিস্টর দিয়ে ফ্লো করবে, এনমস দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এইটা তোমরা নিজেরা করবা, এটা হচ্ছে যে হোমওয়ার্ক থাকবে। তো এই হচ্ছে তোমাদের মসফেটের ম্যাথ রিলেটেড প্রবলেমস। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, এটাও অবশ্য এখনো দেই নাই আমি। ছোট অ্যাসাইনমেন্টই দিব আমি, ম্যাথ থেকে একটা দিব, একটা বা দুইটা ম্যাথ দিব। এটা তোমরা সলভ করে 1 দিন বা 2 দিনের ডেডলাইন থাকবে, সাবমিট করে দিও। এখন আমরা হচ্ছে যে একটু এখানেই করি, এখানেই লিখি, তাহলে এটা আমি পাঠায় দিব তোমাদের। ফাইনাল টপিক আমাদের এটা হচ্ছে যে রাইজ টাইম এন্ড ফল টাইম। তোমরা ল্যাবে এটা করেছো, জানি না করেছো কিনা, করার কথা ছিল। রাইজ অর ফল টাইম। আমরা একটা সিমস ইনভার্টার দেখি। সিমস ইনভার্টার, এই তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন থাকবে, মানে একটা পুরো কোশ্চেন এখান থেকে থাকবে। সিমস ইনভার্টারটা এরকম ছিল, তাই না? এখানে ধরো ভিডিডি, তারপরে আমরা একটু আগে যেটা দেখলাম ওটাই অ্যাকচুয়ালি সিমস ইনভার্টারই ছিল। এখানে একটা পিমস, এখানে এনমস, এবং এখানে একটা আমাদের ইনপুটটা থাকে, তাই না? ভি ইনপুট, ভি ইন, এখানে গ্রাউন্ড থাকে, আর এখান দিয়ে আমাদের ভি আউটপুট থাকে। এটাই হচ্ছে আমাদের সিমস। আচ্ছা, এবার ভি আউটপুটে নর্মালি যেটা হয়, আমরা যে আউটপুটটা ড্রাইভ করি ওটা হয় আমাদের একটা ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর হয় নর্মাল, আমাদের যে লোড গুলা থাকে, লোড গুলা মেইনলি ক্যাপাসিটিভ হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা ক্যাপাসিটর দিয়ে এটাকে রিয়েলাইজ করতেছি। এখন এই ইনপুটটা যদি আমাদের আইডিয়ালি কেমন হওয়া উচিত, দেখো ইনপুট আউটপুট রিলেশনটা কেমন হওয়া উচিত। আইডিয়াল রিলেশন, আইডিয়াল রিলেশনে আমার ইনপুটটা যদি এমন হয়, এটা যদি ভি ইন হয়, এটা 0 আর এটা হচ্ছে ধরো 5 ভোল্ট, 0 ভোল্ট আর 5 ভোল্ট। আর ভি আউটপুটটা কেমন হবে? এই 0-র জন্য ভি আউটপুটটা 1 হবে, বিকজ এটা ইনভার্টার, তাই না? আর 1-এর জন্য 0 হবে। এরকম রিলেশন হবে আইডিয়ালি, এরকম রিলেশন হবে। দিস ইজ ভি আউটপুট। কিন্তু ইন প্র্যাকটিস যেটা দেখা যায়, আমাদের ইনপুট আমরা যখন অ্যাপ্লাই করি, ইনপুটটা ইনপুটটা আমরা এরকম ভাবে দেখাচ্ছি। এটা যদি ভি ইনপুট হয়, এটা 0, এটা 5, আচ্ছা, আর এখানে এটা 0, এটা 5 ছিল। আমার আউটপুটটা এরকম রিলেশনশিপ মেনটেন করে, 0 তো 0-র জন্য 1 হবে, কিন্তু এই যে এই জায়গাতে এসে আমি যখন ইনপুটটা অ্যাপ্লাই করলাম, আউটপুটটা সাথে সাথে আমার হচ্ছে যে 1 থেকে 0-তে যেতে পারবে না। আউটপুটটা 1 থেকে 0-তে যেতে একটা সময় লাগবে, মানে একটু ডিলে হবে, এই যে এরকম। তারপরে সে এইখানে থাকবে, এবং এখানে এসে যখন সে দেখতেছে যে ইনপুটটা আবার 1 থেকে 0 হয়ে গিয়েছে, তখন সে তো আসলে রাইজ করার চেষ্টা করবে, তাই না? রাইজ করার যখন চেষ্টা করবে, তখন আসলে একদম ইনস্ট্যান্টেনিয়াসলি রাইজ করতেও পারবে না। এটার জন্য একটা সময় লাগবে, এই যে এরকম সময় নিয়ে সে রাইজ করবে। তারপরে আবার সে যখন এই হাই অবস্থায় যেতে থাকবে, আবার দেখলো যে ইনপুটটা লো থেকে হাই গিয়েছে, তখন সে আবার ফল করবে, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি ফল করতে পারবে না, এটার জন্য একটা টাইম লাগবে। এইরকম, এটা হলো যে প্র্যাকটিক্যাল রেসপন্স। বুঝছি? আচ্ছা, এটা যদি হয়, তো এটা 5, বা এটাকে আমরা ভিডিডি বলি, দিস ইজ ভিডিডি, আর এটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে দেখো যে আমার ইনপুটটা যখন 1 হচ্ছে, আউটপুটটা 0, আউটপুটটা যখন 0 হচ্ছে, ইনপুটটা যখন 0 হচ্ছে, আউটপুটটা 1, কিন্তু একটা সময় লাগতেছে, ইনস্ট্যান্টেনিয়াসলি হচ্ছে না।
তো এই যে সময়টা, এই যে এখানে যে সময় লাগতেছে, এটাকেই বলে আমরা ডিলে, এটাকে বলি ডিলে। এখন যেহেতু এই যে এটা হচ্ছে রাইজ করার টাইমে এইটুকু সময় লাগছে, তাই না? এটাকে বলি টাউ আর বা রাইজ টাইম বা রাইজ টাইম ডিলে, ঠিক আছে? আর এই যে এখানে যে ফল করতেছে, মানে 1 থেকে 0 হয়ে যাচ্ছে, 1 থেকে 0 মানে ফল, এই টাইমটাই, এই টাইমটা হচ্ছে যে টাউ এফ বা ফল টাইম, টাউ এফ বা ফল টাইম, টাউ হচ্ছে টাইম। এই রাইজ টাইম এবং ফল টাইম আমরা বের করতে চাই। একটা ইনভার্টারের ক্ষেত্রে রাইজ টাইম বা ফল টাইম আসলে কত হবে সেটা আমরা হিসাব করতে চাই। ওকে, তো হিসাব করার জন্য আমরা আরেকটা জিনিস একটু নোটিস করি। যখন আমার আউটপুটটা রাইজিং আউটপুট রাইজিং আউটপুটের সময় আমার ইনপুটটা কিন্তু ভিনটা কিন্তু 0। তাহলে ভিন 0 হলে কোনটা অন থাকবে বলো তো? পিমস অন থাকবে না এনমস অন থাকবে? অবশ্যই পিমস অন থাকবে। ভিন তো গেট ভোল্টেজ 0 হইলে পিমস অন থাকবে আর এনমসটা অফ থাকবে, ঠিক আছে? তাহলে রাইজ করার জন্য দায়ীকে, আউটপুটটা যখন রাইজ হবে, যে এভাবে রাইজ হচ্ছে যখন, সেটা ঘটাচ্ছে হচ্ছে পিমস। তাহলে রাইজিং আউটপুট পিমস হচ্ছে যে এটা পজিটিভ, তাই না? পিমস এটাকে ঘটায়। একইভাবে আমার যখন আউটপুটটা ফল করে যাচ্ছে, আউটপুটটা 0 হয়ে যাচ্ছে, তখন দেখো ইনপুটে কি আছে? 1 আছে, ইনপুটে ভিডিডি বা 1 আছে। তো 1 থাকলে এনমস তো 1 থাকবে। এই যে দেখো, এই অবস্থায় 1 আছে। তো 1 থাকলে এই যে আউটপুটটা ফল করতেছে, 1 থাকা মানে কি এনমস 1 থাকবে। সো আমি বলতে পারি যে ফলিং যেটা আউটপুট, ফলিং আউটপুটের জন্য ভিন তো 5 ভোল্ট বা ভিডিডি যেটাই বলো। আর এটা কজেস কি এনমস, তাই না? এটা এনমস এর কারণে ঘটে। তো তাহলে আমরা একটা জিনিস সেটা শিখলাম, সেটা হচ্ছে যে এনমসটা আমার ফলিং আউটপুটের জন্য দায়ী, মানে আউটপুট 0 করার জন্য দায়ী। আর পিমসটা হচ্ছে যে আউটপুট 1 করার জন্য দায়ী। এবং এটা কিন্তু ইনএভিটেবল, মানে এটা দেখলেই বোঝা যায় কিরকম ভাবে। আমরা আরেকবার একটু চিত্রটা ড্র করি। আমি যদি এখানে ভিডিডি বলি এবং এটা পিমস, এটা এনমস, এবং এটা ক্যাপাসিটর একটা আউটপুটে, ভি আউটপুট, এখানে তো গ্রাউন্ড, আর এখানে আমার ইনপুট গুলা দিয়ে দিলাম। তো দেখো, যদি পিমসটা বন্ধ থাকে, এনমস অফ থাকে, তাহলেই কিন্তু আমার হচ্ছে যে এই আউটপুটটা এইভাবে এসে এখানে এখানে চার্জ করবে, তাই না? ক্যাপাসিটরকে চার্জ করবে। ক্যাপাসিটর চার্জ করা মানেই তো ভোল্টেজ লেভেলটা হাই হয়ে যাওয়া। আর যদি পিমসটা অফ থাকে, এনমস অন থাকে, তখন ক্যাপাসিটরের যে চার্জটা জমা হয়েছিল সেটা আসলে ফ্রি হয়ে যাবে, এই গ্রাউন্ডে এসে ফ্রি হয়ে যাবে। এটা হলো ডিসচার্জ। তাহলে পিমসটা হচ্ছে চার্জ করার জন্য দায়ী, আর এনমসটা হচ্ছে ডিসচার্জ বা ফ্রি করে দেয় চার্জকে। তো ফ্রি করে দিলে তো এখানে 0 ভোল্ট হয়ে যাবে। আরেকটু যদি বলি, আরেকটু সোজা ভাবে বলি, পিমস অন থাকা মানে এই আউটপুট নোডটা ভিডিডির সাথে কানেক্টেড, মানে সুইচ তো এটা কানেক্ট করে দেয়। তো আউটপুটের যে ভোল্টেজটা সেটা ভিডিডির সমানই হবে। আর এনমস অন থাকা মানে এটাকে আসলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়। গ্রাউন্ডের সাথে কানেক্ট করলে আউটপুট 0 হয়ে যাবে। বুঝা যায়? ওকে, গুড। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে আসবো যেটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি। তো ক্যাপাসিটর চার্জিং এর টাইমে যদি চার্জিং এর টাইমে যেটা হয়, মানে এটা হলো রাইজ টাইম, তাই না? রাইজ টাইমে আমার এইরকম থাকে, এটা থেকে এরকম ভাবে রাইজ হয়, তাই না? এটা 0 ছিল, এটা ভিডিডি তে রাইজ হয়। তো ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশনটা কি মনে আছে? আইসি সমান সমান সি ডিভি বাই ডিটি। আইসি ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি। তো রাইজ টাইমের ক্ষেত্রে ক্যাপাসিটরে যে কারেন্টটা ফ্লো করে সেটাই হচ্ছে আমার এই মসফেটের কারেন্ট। এই পিমস দিয়ে যে কারেন্ট আসে সেটাই তো এখানে প্রবেশ করে, তাই না? কারণ এনমসটা তো অফ থাকে, এনমস দিয়ে তো কোনো কারেন্ট যেতে পারবে না।
পুরা কারেন্টটাই রাইজ টাইমের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে এই পুরা কারেন্টটা এই যে এই দিক দিয়ে এখানে এসে ফ্লো করে, তাহলে যে কারেন্টটা মসফেট দিয়ে আসতেছে আইডিপি বা আইডি যেটাই বলো না কেন, সেটা পুরাটাই ক্যাপাসিটরে ঢুকতেছে। সো আমি যেটা বলতে পারি আই ডি ইকুয়ালস টু সি, ডিভিটা কত দেখো তো, ভোল্টেজের চেঞ্জ কত, 0 থেকে ভিডিডি হয়েছে, তার মানে ভিডিডি মাইনাস 0 ডিভাইডেড বাই ডিটি, ডিটিটাই তো আমার ফল্ট রাইজ টাইম তাই না, টাউ আর লিখলাম, টাউ আর লিখতে পারি, এটাই তো রাইজ টাইম, আমার কতটুকু টাইম লাগছে, এটাই হচ্ছে আমার টাউ আর রাইজ টাইম, টাউ আর বলতেছি এটাকে। আচ্ছা, তাহলে ডিটি হচ্ছে টাউ আর, ডিভি হচ্ছে যে ভিডিডি মাইনাস 0, ভিডিডি হয়েছে 0 থেকে। তাহলে এখান থেকে আমি টাউ আরটা কি পাবো, ইকুয়েশনে বসাও সি ভিডিডি ডিভাইডেড বাই আইডি, তাই না? আচ্ছা এখন না না, এটা তো রাইজ করতেছে, 0 থেকে ভিডিডি হয়েছে, রাইজ টাইম 0 থেকে ভিডিডি হয়েছে, রাইজ টাইম এটা, যখন আউটপুটটা 0 থেকে ভিডিডি হচ্ছে। তো চার্জিং মানে হচ্ছে 0 থেকে 1-এ যখন যাচ্ছে। তো টাউ টাউ আর হচ্ছে যে সিভিডিডি বাই আইডি। এখন আমরা আইডি এর যে রিলেশনটা জানি, আইডি এর রিলেশনটা কি, কে এন, স্যাচুরেশনের জন্য কে এন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কয়ার, তাই না? তো স্যার আমরা যদি এখানে আইসিটা বসায় ওটা দিই কি তাহলে লিখছিলেন? স্যার আইসিটা হচ্ছে সিডিবি নাকি ডিডাব্লিউ লেখা এটা? ডিবি এটা ডিভি, ভোল্টেজ, ডিভি বাই ডিটি। আচ্ছা, তাহলে এখন সি ভিডিডি ডিভাইডেড বাই আইডি এর মানটা বসায় দিই, কে এন ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার। আচ্ছা, এটা বসানোর আগে আরেকটু কাজ করি। এটা হচ্ছে যে ভিজিএস টা আসলে কি বলতো, যখন আমার রাইজ হচ্ছে, রাইজের সময় রিডিউস সার্কিটটা কিরকম, এনমস তো নাই, তার মানে এখানে একটা পিমস, আর এখানে আমার ক্যাপাসিটর, নিচে হচ্ছে গ্রাউন্ড, দিস ইজ ভি আউটপুট। আর এখানে হচ্ছে যে আমার ইনপুটে 0 আছে, 0 দিসির জন্যই তো রাইজ হচ্ছে, পিমস অন, আর হচ্ছে যে এনমসটা অফ, ঠিক আছে? তো এই অবস্থায় ভিজিএস এর মান কত, ভিজিএস বা ভিএসজি হবে, কারণ এটা তো পিমস তাই না, ভিএসজি হবে। তাহলে এখন এসডি এর মান কত বলো তো, ভিডিডি না, ভিডিডি মাইনাস 0, ভিডিডি, এসজি এর মান কত, এই যে এটা এস আর এটা হচ্ছে গেট, তাহলে ভিএসজি হচ্ছে ভিডিডি মাইনাস 0, তাই না, হুইচ ইজ ইকুয়ালস টু ভিডিডি। তো আমরা এই ইকুয়েশনটাই আমরা বসাবো কে এন ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড স্কয়ার, ভি থ্রেশহোল্ড পি হবে এটা, এবং মডুলাস দাও এটা এখানে একটা, কারণ এটা পি মসের ক্ষেত্রে ইকুয়েশন যেহেতু, মডুলাস স্কয়ার। তাহলে এটা হলো রাইস টাইমের ইকুয়েশন, আমরা এটা মনে রাখবো, এটা ম্যাথের জন্য। তাহলে আমাদের যদি ক্যাপাসিটরটা জানা থাকে, কত ভিডিডি দিচ্ছি জানা থাকে, এবং মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ তো অবশ্যই জানা থাকবে, তাহলে আমরা এই রাইস টাইমটা বের করতে পারবো এটা ইউজ করে। ক্লিয়ার? ওকে, আমরা ফল্ট টাইম দেখবো। একইভাবে রাইস টাইম দেখলাম, ঠিক একই আমাদের এক্সপ্লেনেশন বা একই ব্যাখ্যা, একই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। আমরা যদি দেখি ফল টাইম, ফল টাইমটায় ইনপুটে কি থাকবে, আউটপুটটা তো 0 হতে হবে, তাহলে ইনপুটে 1 থাকবে, দ্যাট মিনস 5 ভোল্ট বা ভিডিডি যেটাই বলো না কেন। তাহলে এই অবস্থায় পি মসটা কি থাকবে, পি মসটা অফ থাকবে, আর এন মস হচ্ছে যে অন থাকবে। তাহলে আমার সার্কিটটা দ্বারা যাবে এটা, এখানে তো ভি আউটপুট, আর এখানে সি, এরকম দ্বারা যাবে তাই না, এখানে হচ্ছে 1 বা 5 ভোল্ট, তাহলে এটা হচ্ছে আমার
5 ভোল্ট বা এটাকে ভিডিডিও বলতে পারি, কারণ আমরা ভিডিডি সমান 5 ভোল্ট দিতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ গেট, দিস ইজ সোর্স, দিস ইজ ড্রেন। এই অবস্থায় যখন ডিসচার্জ হবে, তখন কারেন্টের ডিরেকশনটা কিরকম হবে? এই যে এইভাবে এসে এই দিক দিয়ে এখানে ফ্লো করবে। হ্যাঁ, এটাই আইডিএন বা আইডি, একই কারেন্ট। ওই কারেন্টটাই ক্যাপাসিটর দিয়ে ফ্লো হবে। সো এক্ষেত্রেও আমি যেটা বলতে পারি যে, আচ্ছা এখন কার্ভটা কিরকম হবে বলতো? কার্ভটা হবে হচ্ছে যে এই যে হাই ছিল, আউটপুটটা হাই ছিল, হাই থেকে লো হয়ে যাবে, লো হয়ে যাবে। তাহলে ভিডিডি ছিল সে আউটপুটে, এখন 0 ভোল্ট হয়ে যাবে। আর এই সময় কতটুকু লাগবে? টাউ এফ বা ফল টাইম। এখন আইসি এর ইকুয়েশন আবার একইভাবে বলো। আইসি এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্টটা যাচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, তাহলে আইসি সমান সমান সি ডিভি বাই ডিটি। এখান থেকে আমরা আইসি মানেই হচ্ছে আই ড্রেন কারেন্ট, একই কথা, ইকুয়ালস টু সি ইন্টু ডিভিটা কি হবে এবার? ডিভিটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে ভিডিডি, তাই না? ভিডিডি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ভিডিডি মাইনাস 0 ডিভাইডেড বাই টাউ এফ। টাইমটা চেঞ্জ হচ্ছে টাউ এফ পরিমাণ। তো এখান থেকে আমরা টাউ এফ যেটা পেয়ে যাই সেটা হচ্ছে সিভিডিডি ডিভাইডেড বাই আইডি, এরকমটা পাই। এখন এই ক্ষেত্রে আমাকে বলো যে আইডি এর ইকুয়েশন লেখার সময় আমার ভিজিএস লাগবে। ভিজিএস টা কত? ভিডিডি মাইনাস 0, তাই না? এই ভিডিডি মানে 5 ভোল্ট বোঝাচ্ছি আমি আসলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে ভিডিডি, ভিডিডি হবে। ওকে, ভিজিএস সমান সমান ভিডিডি। তাহলে এখন আইড্রিন এর ইকুয়েশন কি হবে? কে হাফ কেন, তাই না? হাফ কেন, আগের পেজে কি আমি হাফ দিয়েছিলাম? হাফ দেইনি, হাফ দিতে হইতো। হাফ কেন, হাফ কেন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ কেন ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার। এটা হলো আইডি। আমি যদি বসায় দেই এখানে, তাহলে ফল টাইমের এক্সপ্রেশন পেয়ে যাব সিভিডিডি ডিভাইডেড বাই, এখানে পাবো হচ্ছে হাফ কেন ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড স্কোয়ার। এই হচ্ছে ফল টাইম। তাহলে এটা হচ্ছে যে ফল টাইমে আমার ইউজ করতে হবে হচ্ছে, দেখো সবকিছু একই, শুধু ফল টাইমে ইউজ করতে হবে এনমস এর প্যারামিটার গুলা, অর্থাৎ থ্রেশহোল্ডের এন 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 এর থ্রেশহোল্ড ভ্যালু, আর হচ্ছে যে রাইস টাইম ইউজ করতে হবে পি এর থ্রেশহোল্ড ভ্যালু গুলা। বুঝতে পারছি? সবকিছু কিন্তু একই, বাকি সবকিছু একই, মাত্র এন এরটা ইউজ করতে হবে ফল টাইমের ক্ষেত্রে, আর পি এরটা ইউজ করতে হবে রাইস টাইমের ক্ষেত্রে। দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো আমরা এই দুটো থেকে অঙ্ক করতে পারি, যেটা আমাদের পরীক্ষায় আসবে। আমরা একটা ম্যাথ করি, আর হচ্ছে যে একটা ম্যাথ আমরা করব, আর এই ফর্মুলাটার আরেকটু আমি এক্সটেন্ডেড ভার্সনটা দেখাবো, 5 মিনিট লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো বাকি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো হচ্ছে যে আমরা যেটা পাইলাম রিলেশনটা, এরকম রিলেশন পাইলাম। রাইস টাইমে কি পাইলাম? তাও রাইস টাইম হচ্ছে যে পিমস এর জন্য, তাই না? তো আমি ওই টুটা একটু উপরে নিতে পারি, তাই না? টু সি ভিডিটি, দেখো মনে পড়ে কিনা, ডিভাইডেড বাই কে এন ভিএসজি মাইনাস ভি থ্রেশহোল্ড পি এর মডুলাস হোল স্কোয়ার। এটা হলো রাইস টাইম। আর ফল টাইমের ক্ষেত্রে টাউ এফ ইকুয়ালস টু, ওই যে নিচের টুটা উপরে নিচ্ছি, যে দেখো নিচের টুটা উপরে নিচ্ছি, আগের ক্ষেত্রেও তাই, টুটা উপরে নিচ্ছি, তাহলে টু সি ভিডিডি ডিভাইডেড বাই কে এন ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড এন হোল স্কোয়ার। এটা হলো ফল টাইম। আচ্ছা, তো নর্মালি যেটা হয়
এই যে এটা হচ্ছে যে আমার আউটপুটের, আমি আরেকটু দেখাই, আউটপুটের কার্ভটা আমি একবার ড্র করি। এটা 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 এইটুকু হচ্ছে রাইজ টাইম, তাই না? দিস ইজ 0 অ্যান্ড দিস ইজ 5 ভোল্ট। তো এটা হলো রাইজ টাইম, 5 ভোল্ট বা ভিডিডি বলতে পারো বা 1 বলতে পারো, অসুবিধা নেই। টাও রাইজ, আর এটা হচ্ছে আমার টাও এফ, ফল টাইম। তো আমরা যেটা চাই, আমাদের সার্কিটটার এফিশিয়েন্ট ইউজের জন্য, এফিশিয়েন্সির জন্য আমরা যেটা চাই, রাইজ টাইম এবং ফল টাইম যেন ইকুয়াল হয়। রাইজ টাইম এবং ফল টাইম যেন ইকুয়াল হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইজ টাইম এবং ফল টাইম ইকুয়াল বানাইতে চাই। তাহলে আমি যদি ইকুয়েশন থেকে বলি, এটা ইকুয়াল হবে কোন কন্ডিশন? দেখো, 2c ভিডিডি ডিভাইডেড বাই kn, এটা তো হচ্ছে পি এর জন্য, এটা পি এর জন্য, এটা হচ্ছে এন এর জন্য, তাই না? কেপি বলি এটাকে, আমি একটু এটাকে kn বলি, আর একটু ইয়ে করে আসি, যেহেতু পি মসের জন্য এটাকে কেপি বলি, এটাকে পি বলি, আর এটাকে এন বলি। ওকে, তাহলে কেপি রাইজের জন্য কেপি ভিএসজি মাইনাস ভি থ্রেশহোল্ড পি স্কোয়ার is equals to 2c VDD divided by kn VGS minus V threshold n হোল স্কয়ার, এরকম রিলেশন হবে। তাহলে 2c VDD কেটে যায় দুই পাশ থেকে ইকুয়ালের জন্য। এবং আমরা যদি এরকম ভাবে অপারেট করি, যেন যেন এটা আর এটা ইকুয়াল হয়। ইয়েস, এটা থাকবে। দেখো, এটা যদি ইকুয়াল হয়, এমন ভাবে অপারেট করব যেন ইকুয়াল, সাস অপারেশন নরমালি এটাই হয়, হ্যাঁ, পিএইচজি মাইনাস, এটাই এটাই করা হয়। যদি না হয় তখন এই মূল সূত্র থেকে করবা, মূল ফর্মুলা থেকে আসবে। বাট এই ক্ষেত্রে দেখো এই সবগুলো চলে যায়, তাহলে থাকে হচ্ছে কেপি সমান সমান কে এন। এইটা আমাকে বানাইতে হবে যদি আমি রাইজ টাইম এবং ফল টাইম সমান করতে চাই। ইফ উই ওয়ান ইকুয়াল রাইজ অ্যান্ড ফল টাইম, তাহলে এখন আমি কি লিখতে পারি এটাকে? কেপি সমান সমান কে এন, রিডিউস হয়ে কি দাঁড়ায়? দেখো, ইম্পর্টেন্ট একটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে যে, ইম্পর্টেন্ট জিনিসটা কি, যে কেপি সমান সমান আমরা কে এন পাইলাম ফর রাইজ এন্ড ফল টাইম। কেপি মানে কি বলতো? মিউ পি সিও এক্স ডাব্লিউ বাই এল পি ইকুয়ালস টু কে এন মানে কি? মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল এন, তাই না? আচ্ছা, সিও এক্স কেটে দাও, তাহলে থাকে হচ্ছে অতএব মিউ পি ডাব্লিউ বাই এল পি ইকুয়ালস টু মিউ এন ডাব্লিউ বাই এল এন। আমরা যেখানে আসতে চাচ্ছিলাম সেখানে চলে আসছি, এই যে এটা, এই রিলেশনটা, এটা আমার মেনটেন করতে হবে ফর ইকুয়াল রাইজ অ্যান্ড ফল টাইম। এখন যেটা হয় দেখো নর্মালি, আচ্ছা এখানে কোনটা কি একটু বলি, তোমাদের মনে করাই দিই। মিউ হচ্ছে মোবিলিটি, মোবিলিটি অফ ক্যারিয়ার। তাহলে মিউপি হচ্ছে যে হোলের মোবিলিটি, আর মিউ এন হচ্ছে ইলেকট্রনস এর মোবিলিটি। মিউপি হচ্ছে হোল মোবিলিটি, আর মিউ এন হচ্ছে ইলেকট্রন মোবিলিটি। আর ডাব্লিউ বাই এল তো অ্যাসপেক্ট রেশিও, যেটা বলছিলাম। তো পি টাইপ পি মসের ক্ষেত্রে পি হচ্ছে ডাব্লিউ বাই এল এর, আর ডাব্লিউ বাই এন হচ্ছে এন টাইপ। এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, যেখানে ডাব্লিউ হচ্ছে যে মসফেটের উইথ, আর এল হচ্ছে লেন্থ। এবং আমি ক্লাসে যেটা বলেছি, নর্মালি লেন্থটা ফিক্স রাখা হয়, কারণ আমরা যে টেকনোলজিতে করি, তোমরা ল্যাবে 45 ন্যানোমিটার টেকনোলজি দেখছো, ওটা কিন্তু লেন্থ ইন্ডিকেট করে। তো লেন্থটা আমরা ঠিকই রাখি, উইথটাকে বাড়ায় কমায়। তোমরা কি দেখেছো ফিঙ্গার উইথ হ্যান ত্যান এগুলো চেঞ্জ করে মসফেটের প্রপার্টির মধ্যে, যে ডাব্লিউ চেঞ্জ করা যায় কিন্তু ল্যাবে। তো ওই উইথটা আমরা চেঞ্জ করি, করে আমরা ডাব্লিউ বাই এল আসলে চেঞ্জ করতে পারি, এবং এই ডাব্লিউ বাই এলটাই আমাদের ডিজাইন প্যারামিটার। এটা চেঞ্জ করে আমরা ডিজাইন করি, ডিজাইন প্যারামিটার। বাকি সবকিছু আমরা মোটামুটি চেঞ্জ করি না সাধারণত, এটা ডিজাইন প্যারামিটার। এখন যেটা বলতেছিলাম, নর্মালি মিউ এনটা হলো 2 টাইমস মিউ পি, অর মিউ এনটা হলো 3 টাইমস মিউ পি, মানে ইলেকট্রনস এর মোবিলিটি বেশি হোলের চাইতে। বুঝা যায়, ইলেকট্রনস এর মোবিলিটিটা হোলের চাইতে বেশি। তাহলে এখানে ওটা বসায় তোমরা আসলে ডিটারমাইন করবা যে এনমস আর পিমস এর উইথটা আসলে কিরকম রেশিওতে হতে হবে যদি আমরা ইকুয়াল রাইজ এবং ফল টাইম চাই।
তাহলে NMOS এর উইডথ এবং PMOS এর উইডথটা কিরকম রেশিও মেনটেন করতে হবে। তো আমরা এটা হিসাব করি, একটা ধরে নিয়ে হিসাব করি। হিসাবটা এরকম ভাবে করি যে ইফ ধরে নিই যে মিউ এনটা হচ্ছে 2 টাইমস মিউ পি হয়, তাহলে আমরা হিসাব করতে পারি যে আমাদের রিলেশনটা কি ছিল, মিউ পি ডাব্লিউ বাই এল পি ইকুয়ালস টু মিউ এন ডাব্লিউ বাই এল এন। তাহলে এখান থেকে মিউ পি কে আমরা মিউ পি রেখে দেই, আর ডাব্লিউ বাই এল পি, মিউ এন কে আমরা 2 টাইমস মিউ পি বলতেছি, আর ডাব্লিউ বাই এল এন। তাহলে এখান থেকে মিউ পি কেটে দাও, ডাব্লিউ বাই এল পি মস ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল এন মস, এটা হচ্ছে 2:1। এই রেশিওতে আমাকে সিমসটা বানাইতে হবে। তার মানে আমাদের যে পিমস এর যে উইথটা 2 টাইমস ডাব্লিউ বাই এল এন মস এর উইথের সমান হতে হবে। কারণটা কি উইথ কেন বলতেছি, কারণ নর্মালি হচ্ছে এলপি আর এল এনটা সমান হয়। তাহলে এলপি আর এল এন যদি সমান হয়, দুই সাইড থেকে বাদ দাও, তাহলে ডাব্লিউ পি সমান সমান 2 টাইমস ডাব্লিউ এল এন। এন মাসের চাইতে পি মাসের উইথটা ডাবল হতে হবে, তাহলে আমার ইকুয়াল রাইজ টাইম এবং ফল টাইম হবে। এবং এটা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু না, মানে এই যে এটা ডিপেন্ড করে কার উপরে, মোবিলিটির উপরে। যদি তোমাকে বলে দিত যে মোবিলিটিটা এমন যে মিউ এনটা হচ্ছে 3 টাইমস মিউ পি, তখন কিন্তু এই রিলেশনটা এরকম না থেকে এটা দাঁড়াইতো যে ডাব্লিউ পি শুড বি ইকুয়ালস টু 3 টাইমস ডাব্লিউ এন। এটা মেনটেন করতে হতো, তাই না? তো এটা আসলে ডিপেন্ড করবে আসলে মোবিলিটি কোনটার কেমন, সেটার উপরে এই উইথটা আসলে ডিপেন্ড করবে ফর ইকুয়াল রাইজ এন্ড ফল টাইম। ক্লিয়ার? ওকে। তো আহ, এই হচ্ছে তোমাদের মোটামুটি থিওরি পার্ট। এখন আমরা একটা অঙ্ক দেখতে পারি রিলেটেড, যাতে তোমরা পরীক্ষায় করতে পারো আসলে। আর আরেকটা জিনিস আমি তোমাদের এক্সট্রা দেখাই, সেটা হচ্ছে যে রাইজ টাইমের ইকুয়েশন কি পাইলাম, 2c ভিডিডি ডিভাইডেড বাই কে কেপি ভিএসজি মাইনাস ভি থ্রেশহোল্ড পি এর হোল স্কোয়ার। তো নর্মালি যেটা হয় আজকালকে টেকনোলজিতে এখনকার, সেটা হচ্ছে ভি থ্রেশহোল্ডটা অ্যাপ্রক্সিমেটলি 0.2 ভিডিডি তে রাখা হয়। 0.2 ভিডিডি মানে যদি ভিডিডিটা 5 ভোল্ট হয়, তাহলে ভি থ্রেশহোল্ডটা রাখা হয় হচ্ছে 1 ভোল্ট। মানে 5, দেখো 0.2 দ্বারা গুণ করো, দেখো মানে 20% অফ ভিডিডিতে রাখা 20% অফ ভিডিডিতে রাখা হয়। তো এখানে যদি আমরা বসাই, ও ও, আমরা তো এখানে ভিএসজি ইউজ করার প্রয়োজন নাই, এটা তো ভিডিডি দিয়েই করছি। হোয়াই আর ইউজিং ভিএসপি? এখানে ভিডিডি বসাই দিবা, ভিডিডি, এখানে ভিডিডি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমরা ভিডিডি ইউজ করতেছি, ভিডিডি। তো নর্মালি এটা ভিডিডির এই পার্সেন্ট হয়। তাহলে এখন এটা কি দ্বারা যাচ্ছে, 2c ভিডিডি, আর এখানে কেপি থাকলো, এখানে 0.8 ভিডিডি থাকে, তাই না? 1 ভিডিডি থেকে 0.2 ভিডিডি বাদ দিচ্ছি, তাহলে 0.8 ভিডিডির স্কোয়ার থাকে। আচ্ছা, ইকুয়ালস টু 2c ভিডিডি, আর কেপি থাকে 0.8 স্কোয়ার করলে 0.64 হয়, ইন্টু ভিডিডি স্কোয়ার। আচ্ছা, তো এখন যদি তুমি করো এই আহ, হিসাব করো তো এটা কত হয়। হিসাবটা এভাবে করো যে 2 ভাগ 0.64 কত হয়, 3.12 এর মতো হয়। আচ্ছা, তো এটা মোটামুটি 3c। হ্যাঁ, তো অ্যাপ্রক্সিমেটলি যেটা হয় 3c ডিভাইডেড বাই একটা ভিডিডি, ভিডিডি কেটে যাবে, তাহলে ভিডিডি ইন্টু কেপি থাকে।
ঠিক আছে, এরকম থাকে। তো এইভাবে আসলে আমরা শর্ট করে লিখতে পারি। তো দরকার নেই, এটা জাস্ট আমি একটা শর্ট হ্যান্ড দেখাইলাম ক্যালকুলেশন। তোমাদের আসলে আসলে তোমরা ওই ফর্মুলা দিয়েই করবা। আমরা যেটা শিখলাম যে ফল টাইমের ক্ষেত্রে এনমস ইউজ করব, 2c ভিডিডি ডিভাইডেড বাই কে এন, এটা ফল টাইমের জন্য। এনমস অবশ্যই মাথায় রাখতে হবে, মাইনাস ভি থ্রেশহোল্ড এন স্কোয়ার। আর রাইস টাইমের ক্ষেত্রে 2c ভিডিডি ডিভাইড বাই কে পি ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড পি মডুলাস দিয়ে স্কোয়ার দিচ্ছি। এই দুইটা লাইন আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখন আমরা একটা ফাইনালি ম্যাথ দেখি, ম্যাথ দেখে আমরা শেষ করি। মনে করো একটা সিমস ইনভার্টারে ভি থ্রেশহোল্ড এন এবং ইকুয়ালস টু 1 ভোল্ট, ভি থ্রেশহোল্ড পি সমান -1 ভোল্ট এভাবে দেওয়া আছে। ভিডিডি সমান 5 ভোল্টে আমি অপারেট করতেছি। এটার হচ্ছে যে মিউ এন সিওএক্স মিউ এন সিওএক্স একটা দেওয়া আছে। মিউ এন সিওএক্স এটা হচ্ছে যে মিউ এন সিওএক্স সে ধরে নাও 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আর মিউ পি সিওএক্স দেওয়া আছে হচ্ছে W/L সহই দেই। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, একটু দাঁড়াও। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা ধরে নাও, এটা হচ্ছে যে ওয়ান ধরে নাও বা আলাদা কিছু একটা ধরো। সে মিউ পি সিওএক্স W/L, এটা আমি ধরলাম 1.5, ধরলাম 1.5 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আর সিএল যে ক্যাপাসিটরটাকে সে ড্রাইভ করবে সেটা ধরো হচ্ছে যে 10 ন্যানোফ্যারাড, 10 ন্যানোফ্যারাড ধরলাম। তাহলে এখন আমার কোশ্চিন হচ্ছে যে রাইস টাইম, ফল টাইম এগুলা হিসাব করতে হবে। প্রথম কোশ্চিন, তাহলে 1 নম্বর কোশ্চিন এটা আমরা অ্যান্সার করি। রাইস টাইম কি হবে? টাউ আর। রাইস টাইম হচ্ছে কি হবে বলো? Sir, টু সি এল ভিডিডি। COX বলো। এটা W/L নাই, তো 1.5 ভোল্ট W/L। হ্যাঁ, W/L আছে, হ্যাঁ W/L আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 2CL VDD ডিভাইডেড বাই, আমরা হবে হচ্ছে যে এই মিউ, এটা এটা যেহেতু রাইস টাইম তাহলে পি হবে তাই না? মিউ পি সিওএক্স W/L, এটাই কিন্তু যে কেপি, কনফিউজ হয়েও না, এটাকে আমি কেপি বলতেছিলাম। ওকে, দেন হচ্ছে যে ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড পি এর মডুলাস, এটাকে স্কোয়ার। আচ্ছা এখন বসাও, 2 × CL এর মান হচ্ছে 10 × 10⁻⁹ ন্যানো, ন্যানো যেহেতু। ভিডিডির মান 5 ডিভাইডেড বাই
এই পুরোটার মান 1 × 10⁻³ আর এটা 5 মাইনাস এটার মান 1, দ্যাট মিনস 1 স্কয়ার। কত হয় বলো? তাহলে 10 10 100 উপরে থাকবে হচ্ছে 6 সেকেন্ড, মানে 6.25 মাইক্রোসেকেন্ড। এইটুকু টাইম লাগবে রাইজ হইতে। আর ফল টাইম টাউ এফ বা টি এফ ইকুয়ালস টু 2CL ভিডিডি ডিভাইড বাই মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল, এটা কিন্তু এন এর জন্য, আর ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড এন এটার স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু বসাও 2 × 10 × 10⁻⁹ ইন্টু 5 ডিভাইডেড বাই মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল হচ্ছে 1.5 × 10⁻³ আর 5 মাইনাস 1 হোল স্কোয়ার। এটা কত আসে বলো? সেকেন্ড, মানে হচ্ছে 4.16 মাইক্রোসেকেন্ড। এ হলো রাইজ টাইম ফল টাইম বের করলাম। এখন এক ধরনের কোশ্চেন যেটা আসতে পারে যে আমরা এভাবে বলবো যে if whole mobility is 3 times smaller than electrons mobility, find the width by length, অথবা বলতে পারে width, যেটাই বলো না কেন, width of the MOSFETs for equal rise or fall time। তাহলে আমরা যেটা শিখলাম, আর আমি এখানে লাস্টে বলে দিতে পারি যে টেকনোলজি ধরো 180 ন্যানোমিটার, 180 ন্যানোমিটার টেকনোলজিতে এটা করা হচ্ছে। তাহলে আমরা যেটা শিখলাম যে ইকুয়াল রাইজ টাইম আর ফল টাইমের জন্য, ইকুয়াল রাইজ আর ফল টাইম আমরা কি শিখছি যে মিউ পি ডাব্লিউ বাই এল পি ইকুয়ালস টু মিউ এন ডাব্লিউ বাই এল এন। এখন গিভেন যে মিউ পিটা 1/3 হচ্ছে মিউ এন, তাই না? এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে 1/3 মিউ এন ইন্টু ডাব্লিউ বাই এল পি ইকুয়ালস টু মিউ এন ইন্টু ডাব্লিউ বাই এল এন, এভাবে লিখতে পারি। তাহলে মিউ এন কেটে দাও, তাহলে আমি কি বলতে পারি ডাব্লিউ বাই এল পি ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এল এন ইকুয়ালস টু 3/1, মানে 3 টাইমস বিগার হতে হবে, পি মসটা 3 টাইমস ওয়াইডার হতে হবে এন মসের চাইতে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন যেহেতু এল এল একই হয়, এল সমান হয়, আমি আগেও বলেছি এখনো আবার বলতেছি যে এল সমান হয়, তাহলে আমি লিখতে পারি, আমরা তো এটা পাইলাম ডাব্লিউ বাই এল পি ডিভাইড বাই ডাব্লিউ বাই এল এন ইকুয়ালস টু 3 পাইলাম। তাহলে এস আমি বলতে পারি এস এল পি আর এল এন সমান হয়, তাহলে অতএব ডাব্লিউ পি বাই ডাব্লিউ এন ইজ ইকুয়ালস টু 3/1। এটা মানে 3:1, পি মসটা 3 টাইমস ওয়াইডার দেন এন মস হতে হবে ফর ইকুয়াল রাইজ এন্ড ফল টাইম। এটা আসতে পারে। এখন ফাইনালি আমি আরেকটা কোশ্চেন করেছি যে টেকনোলজি হচ্ছে যে 180 ন্যানোমিটার। এখন যদি তোমাকে বলে যে উইথ গুলা কত হবে বের করো, উইথ গুলা কত আসলে, মানে ন্যানোমিটার বা মিটার এইসব ইউনিটে বের করো। তো তার জন্য টেকনোলজি 180 ন্যানোমিটার, হুইচ মিনস এলটা হচ্ছে 180 ন্যানোমিটার। তাহলে আমরা কি বলবো, এল এন সমান সমান এলপি ইকুয়ালস টু 180 ন্যানোমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে ডাব্লিউ বাই এল ইকুয়ালস টু 3 হতে হবে, পি এর জন্য ডাব্লিউ বাই এল 3 হতে হবে, তাই না? আর এন এর জন্য ডাব্লিউ বাই এল কত হতে হবে? 1 হতে হবে। তাহলে এখান থেকে ডাব্লিউ পি সমান সমান 3 টাইমস এল পি, সো ইকুয়ালস টু 3 × 180 ন্যানোমিটার, মানে 540
ন্যানোমিটার। আর এখান থেকে দেখো এন এর জন্য ডাব্লিউ এনটা কি হবে, এল এন এর সমান হলেই হচ্ছে, তাহলে ইকুয়ালস টু 180 ন্যানোমিটার। So আমরা পি মসের উইথ বের করতে পারবো, এন মসের উইথ বের করতে পারবো যদি টেকনোলজি দেওয়া থাকে, অথবা গেট লেন্থ দেওয়া থাকে। গেট লেন্থ হচ্ছে এলপি আর এলএম। ক্লিয়ার? ওকে, উইথ দিস উই আর কনক্লুডিং আওয়ার কোর্স। আমাদের কোর্স শেষ। তো যা পড়াইছি সেটাই তোমরা ভালো মতন পড়ো। তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওটা ভালো মতন দাও। তোমাদের সিটি 3 বোধহয় একটু খারাপ হয়েছে, যেটা আমি এখন খাতা দেখিনি। ওইটা আমি ইচ্ছা করেই কোশ্চিন 4 সেট করেছিলাম, বিকজ যাতে তোমাদের ফাইনাল প্রিপারেশন নিতে সুবিধা হয়, কোশ্চিন দেখলে যাতে আইডিয়া পেতে পারো। কোশ্চিন গুলা আপলোড করা, এটা আপলোড করলে একটা ঝামেলা হচ্ছে যে নেক্সট ইয়ারে এই কোর্স থেকে ধরো আমাকে আবার কোশ্চিন করতে হবে, বুঝছো? না হলে যদি কোর্সটা থাকে বা কোর্সটা নেই, বিকজ তোমাদের জুনিয়ররা তো তোমাদের থেকে পেয়ে যাবে, তাই না? তোমাদের যতটুকু মনে পড়ে বা যতটুকু আইডিয়া আছে, আই গেস সবারই কিছু না কিছু আইডিয়া আছে, সবারটা মার্চ করো, করে ইয়ে করে ফেলো। আর ক্লাসে যা পড়াইছে ওগুলাই দিছি, কোনো ঘুরায় পেঁচায় কোশ্চিন করি নাই। কারণ ফাইনালে অ্যাজ ইউজুয়াল ক্লাসে যেটা পড়াইছি সেটা ভালো মতন কেউ আইডিয়া রাখলে হয়তো হুবহু পাবা না, বাট যেরকম পড়াইছি, আজকে যেমন একটা ম্যাথ করাইলাম, ডেরাইভেশন দেখাইলাম, মসফেটের অনেকগুলো ম্যাথ করাইছি, এগুলো ডিরেক্ট না থাকলেও এরকমই থাকবে, কনসেপ্টের বাইরে যাবে না, এটাই আর কি। তো তোমাদের সিটি খারাপ হয়েছে সেটা নিয়ে বেশি ইয়ে রাখার দরকার নেই, বিকজ আমরা অ্যাসাইনমেন্ট দেবো, এটাতে ইনশাল্লাহ পুষায় যাবে। আর প্রথম 2 সিটি তো ওভারঅল সবারই ভালো হয়েছে, এটাই আর কি। ওইটা যদি একদমই ভালো দিয়ে ফেলতা, তাহলে তোমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা হয়তো দিতা না। আর অ্যাসাইনমেন্ট যেটা দিব সেটা করলেও অ্যাটলিস্ট কারণ ফাইনালের এক সেট 2 সেটে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো সব দিক থেকে তোমাদের জন্য বেনিফিশিয়াল। এনিওয়ে, তোমাদের আর কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো, আদারওয়াইজ আমরা কোর্সটা এখানে শেষ করবো। ও, এলিও এর ক্ষেত্রে এলিওটা আমার কাছে আছে, হয়তো আমার পেন ড্রাইভটাতে তো আমি সেভ করেছিলাম, হয়তো আছে। আমি ওটা আপলোড করে দিব, হ্যাঁ।